তরুণ পেসার তানজিদ হাসান তামিম শাস্তি পেলেন আইসিসির থেকে। 4 ওভার বল করে 21 ডট বল দিয়ে 7 রানের বিনিময়ে 4 উইকেট, যার মধ্যে রয়েছে 2টি আবার মেডেন ওভার। বাংলাদেশ দলের পেসার তানজিদ সাকিবের দুর্দান্ত এই স্পেল নেপালকে ছিটকে ফেলেছিল, সঙ্গে বাংলাদেশকেও টেনে নেয় বিশ্বকাপের সুপার 8-এ। যদিও সেরা 8-এর লড়াইয়ে ঠিক আগে শাস্তি পেতে হয়েছে তানজিদ সাকিবকে। নেপাল অধিনায়ক রোহিত পৌডেলের সঙ্গে ম্যাচের মাঝেই বাদানুবাদে জড়িয়ে পড়েন জুনিয়র সাকিব, যার সুবাদেই তার ম্যাচ ফির 15% কর্তন করেছে আইসিসি। নেপাল 3য় ওভারে ব্যাট করেছিল। বোলিং আক্রমণে থাকা তানজিমের একটি বলে ডিফেন্ড করার পরেই স্ট্রাইকে থাকা রোহিতের সঙ্গে ঘটনার সূত্রপাত। কিছুক্ষণ উত্তপ্ত চাহনির পর দুজনেই পরস্পরের দিকে এগিয়ে বাদানুবাদে জড়ান। এক পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে আগমন হয় নন স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার শ্যাম নোগাস্কির। তখন অবশ্য বোঝা যাচ্ছিল না কি নিয়ে ঝামেলা তৈরি হয়েছে ভিনদেশি দুই তারকাদের মধ্যে। পরবর্তীতে দুজনের পক্ষ থেকে জানানো হয় কেন মুখোমুখি দাঁড়িয়েছিলেন, তবে এজন্য শেষমেশ সাকিবকে শাস্তি পেতেই হচ্ছে। আইসিসির কোড অব কন্ডাক্টের 2.12 ধারা অনুযায়ী কোনো খেলোয়াড়, আম্পায়ার বা ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে শারীরিকভাবে মুখোমুখি অবস্থানে আসার অনুমতি নেই। এর সঙ্গে তানজিদ সাকিবের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হচ্ছে। 24 মাসের মধ্যে এটি তার প্রথম ডিমেরিট পয়েন্ট। এদিকে নেপালের বিপক্ষে ম্যাচের পরে সুপার 8 পর্বের জন্য বাংলাদেশ দল চলে যায় তাদের 2 ভেন্যুতে। এবার তাদের খেলতে হবে 2 ভেন্যুতে, অ্যান্টিগার স্যার ও ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে খেলার পর বাংলাদেশ যাবে সেন্ট ভিনসেন্টে। অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 জুন সকালে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের জন্য ইতিমধ্যেই অ্যান্টিগাতে পা রেখেছে বাংলাদেশ দল। পরের দিন 22 তারিখ ভারতের বিপক্ষে ম্যাচ, আর 24 তারিখ তারা খেলবে আফগানিস্তানের বিপক্ষে।